আমি শুরু করতে চাই শামসুল দুদু আপনাকে দিয়েই ব্রিক্সের যে বিষয়টি, যে একটি আমন্ত্রণপত্র ভারতের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে একটি পত্রিকায় আমি বলি যে ডেইলি ওয়াদা নামক একটি পত্রিকা, তারা একটা খবর প্রকাশ করেছে যে যে আমন্ত্রণপত্রটা দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য, সেখানে বলা হয়েছে যে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করা হয়েছে এবং ওই চিঠির ভিতরে তাদের দাবি অনুযায়ী কোথাও বলা হয়নি যে পিএম অফ বাংলাদেশ, অর্থাৎ অ্যাজিভ যে হচ্ছে উনি আসলে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবেও সেখানে যেতে পারেন, কিন্তু উনি তো প্রথমত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপরে না বিমস্টেকের প্রধানমন্ত্রী। আমি যদি এই খবরটিকে সত্য হিসাবে ধরে নেই, গতকাল যিনি এখানে হাই কমিশনার রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, যে বললেন যে ইন্ডিয়া ইজ ওয়েটিং ফর বাংলাদেশি পিএম তারেক রহমান, মানে তার ভাষায় যদি বলি, যদি উনি এটা বলে থাকেন আর চিঠির ভাষা যদি এরকম হয়, এটা আপনি কিভাবে দেখবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আমি যদিও দেখি নাই, আর আপনি যে পত্রিকার নাম বলছেন সেটা তো পরিচিত কোনো পত্রিকা আমার কাছে, নতুন কিছুদিন আগে নতুন হিসেবে আসছে। তো এটা যদি এতই গুরুত্বপূর্ণ একটা ইয়ে থাকে আমাদের ডেইলি স্টার থেকে প্রথম আলো, ইত্তেফাক, মানে প্রতিষ্ঠিত যেসব পরিচিত পত্রিকা, ওই পত্রিকাগুলো তো আসে নাই। তো আমার দৃঢ় বিশ্বাস যে ভারতে যে মানে অনুষ্ঠান যথাযথ সম্মান জানিয়েই পিএমকে আমন্ত্রণ জানাবেন, কারণ পিএমের অপেক্ষা করছেন তারা। তো এই কথা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন, তো সেটা তো আমার মনে হয় না যে অশ্রদ্ধার কোনো ঘটনা আছে বা মনে করারও কোনো বিষয় নেই। আর দুই নম্বর, যদি কোনো অসঙ্গতি থেকে কোনো জায়গায়, তাহলে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছেই, তারা এই বিষয়গুলো দেখবেন এবং ত্রুটি যদি থাকে সেটা উল্লেখ করে সংশোধন করার চেষ্টা করবেন। তা আমার কাছে মনে হয় না যে সাম্প্রতিক সময় ভারত বিশেষত পিএমের কোনো অশ্রদ্ধা হোক, অসম্মান হোক, এটি তারা চাবেন, কারণ তারা প্রকাশ্যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলেছেন যে পিএমের তারা অপেক্ষা করছেন। তো সেই জন্যে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় বাড়তে আলোচনার কোনো সুযোগ নাই। মাহমুদুর রহমান মান্না, ব্রিক্সে যাওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আপনার কি মনে হয় ব্রিক্সের এই যে আমন্ত্রণ দিয়েছে এবং একই সঙ্গে ভারতে যেহেতু এই সম্মেলনটা হচ্ছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, বা আমরা এখন পর্যন্ত জানি না, গণমাধ্যমে আসেনি, যদিও এক সপ্তাহের মতো হয়েছে আমন্ত্রণ পাওয়ার পরে। আপনার কি মনে হয় যে এটি? আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে ভালো হয়। কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? আর মানে বাংলাদেশের বাইরে কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? বাইরে মানে নর্মালি যারা যারা ব্রিক্সে আছে, এটা হচ্ছে ব্রিক্সে যারা সদস্য নয়, এর বাইরে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য কাউকে সদস্যর বাইরে কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত এইভাবে খবর আসেনি। কারা কারা যাবেন এরকম করে কথা হয়েছে না, এরকম কথা হচ্ছে না। আমি এটা বুঝতে চাইছি যে চাইনিজ অ্যাটিটিউড কি হবে এটার ব্যাপারে, কিছু বলতে পারবেন? মানে আমি জানি না বলে জিজ্ঞেস করলাম। অফিসিয়ালি তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি, শুধু আমরা কিছুদিন আগে জানি যে রাশিয়ায় যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গেলেন, তখন সেখান থেকে একটা আলোচনা হয়েছে যে ব্রিক্সের, আমরা যেহেতু এর আগেও সদস্য হওয়ার একটা ইচ্ছা পোষণ করেছিলাম, সেখানে আলোচনা হয়েছিল যে বাংলাদেশ যদি সদস্য পদে যাওয়ার চেষ্টা করে বা আবেদন করে, তখন রাশিয়া আমাদেরকে একটা সমর্থন দিবে। প্রাইম মিনিস্টার যখন চায়না গেলেন, সেখানে এটা নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়েছে কিনা সেটা পরবর্তীতে কোনো একটা কথা আমরা শুনিনি। মোটামুটি এইটুকুই এখন পর্যন্ত জানা যাচ্ছে। মানে ভাববার বিষয় আছে যে ধরেন চায়না এবং আমেরিকা এই দুটোর যখন দ্বৈরথ হবে, তখন বাংলাদেশ সরকার কোন দিকে কিভাবে বিহেভ করবে। কমনলি আপনি বলতেই পারেন যে একটা সরকার যে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে চায় সব কিছু এবং কারোর সঙ্গে শত্রুতাও করতে চায় না, এক্সট্রা কোনো বন্ধুত্ব করতে চায় না, তারা দুটো দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে। বাংলাদেশ গভর্নমেন্টও তাই করছে আমার মনে হয়। এই জন্যেই আপনার এই করিডোরের ব্যাপারে বাংলাদেশ সরকার বলছে ভাববো। এইটার ব্যাপারে ব্রিক্সের ব্যাপারেও আমেরিকান অ্যাটিটিউড উইল নট বি পজিটিভ। অতএব যেরকম করে ত্রিবেদী কথাগুলো বলেছেন, মনে হচ্ছে
কত অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বটে, কিন্তু ত্রিবেদী মানে যেভাবে ঢুকলেন মানে স্থলপথে পথে আসলেন এবং এসেই যেরকম নতুন করে একই মাটির গন্ধ পাচ্ছেন, বাতাসে একই গন্ধ পাচ্ছেন ইত্যাদি বললেন, মানে তাকেও একটা বিশেষ মানে একটা বলতে পারি যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার মতোই দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ টু উইন বাংলাদেশ তাদের সাথে রাখার জন্যে। তো উনি হয়তো সেই চেষ্টা করছে, সেই চেষ্টার একটা প্রকাশ। এইটাতেও বাংলাদেশ পজিটিভলি এখন পর্যন্ত রেসপন্ড করেনি। ফলে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কী মনে করেন কী করা উচিত, আমি তো আগে আবার দেশের সরকারের অ্যাটিটিউডটা বুঝতে চাইব। রাইট, মানে আমি যদি একা একটা সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গায় থাকতাম বা আমার সিদ্ধান্ত নেওয়ার উপর কিছু ডিপেন্ড করতো, তা করে না বলে আমি একটা অনধিকার চর্চা করার মধ্যে যেতে চাইছি না। কিন্তু আমি মনে করি যত বেশি ডিসকোর্স হবে তত বাংলাদেশের জন্য ভালো। কিন্তু সেই ডিসকোর্স কি অন্যের জন্য আটকাবে? আমরা আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করেছি সেখানে আমেরিকা তো বাধাই দিচ্ছে, তুমি আমার সাথে যার সম্পর্ক ভালো নয় তার সাথে কোনো ট্রেড এগ্রিমেন্টে যেতে পারবে না, তার সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। আমরা এই যে মানে তেল কিনবো যে তার জন্য শেষ পর্যন্ত তাদের কাছে চিঠি লিখতে হয়েছে আর একটা পারমিশন সিক করে। তো এইখানকার ব্যাপারটা কি হবে? বাংলাদেশ গভর্নমেন্ট এই মানে এই দ্বৈরথটাকে কীরকম করে দেখে, কিভাবে দেখবে, এটার কোনো একটা আভাস না পেলে কোনো কিছু বলা সম্ভব নয়। যেমন আলগোরের ব্যাপার তখন আমরা বলছিলাম, মানে আলগোরটা ইজ আ সার্জিও গোর, হ্যাঁ সার্জিও গোর, সরি সার্জিও গোর, মানে বলেছে তার ভাতিজার নাম হচ্ছে সরি সার্জিও গোর যে আসছেন এবং উনি ওনার ব্যাপারটা গভর্নমেন্ট যেরকম করলো তাদের বোঝা গেল যে বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে খুব নন কমিটাল টাইপের থাকছেন, বা উনি যেটা বলছেন সেই ব্যাপারে নন কমিটাল থাকছেন। আমি মনে করি গভর্নমেন্ট এটাই দেখবে, সহসাই কালকে পরশুর মধ্যে কোনো অ্যাটিটিউড জানা যাবে না। তবে আমি এটা বলবো, কারোর সঙ্গে নতুন করে যদি এনবিটিতে জড়াতে হয়, নতুন কোনো প্রবলেম ডাকতে হয়, সেরকম কোনো পদক্ষেপ আমাদের না নেওয়া উচিত। একই সঙ্গে আমাদের নতুন নতুন বন্ধু আরও তৈরি করবার জন্য আমাদের কাজ করা উচিত। পলিসিটা ওইভাবে রাখা ভালো হবে। শামসুজ্জামান দুদু, মাহমুদুর রহমান বলছিলেন যে ত্রিবেদীর বিষয়টা হচ্ছে যে উনি একটা অ্যাসাইনমেন্ট পেয়েছেন অনেকটা এইরকম, যে উনি যেটা বলছেন, এবং উইন করতে চায় বাংলাদেশকে। বাংলাদেশকে উইন করতে গেলে ভারতের কি করা উচিত? ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ধরেন প্রতি সরকারের সময় এতটাই গভীর ছিল, মনে হলো একটা অভিন্ন হৃদয়। সেই সময় আমাদের যে সরকার, শেখ হাসিনার সরকার, তার পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক বলেও কোনো সময় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মানে গভীরতা বোঝানোর জন্য। সেটা নিয়ে কিছু সময় হাস্য ঠাট্টা রসেরও একটা ব্যাপার দেখা দিয়েছে। আর আমি তো এর আগেও বলেছি যে ভারত আমাদের চারিধারে সীমান্তবর্তী, মানে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আর ভারত বর্ষ বলতে যেটা বোঝায় তারই অংশ কিন্তু আমরা বাংলাদেশ। এখন পৃথক, পাকিস্তান, বাংলাদেশ বা ভারত এগুলো আলাদা, কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেই আমরা অবস্থান করি। কিন্তু মানে স্বাধীনতা যুদ্ধের সময়ও ভারতের একটা ভূমিকা ছিল, সেই যে বাংলাদেশ সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। কিন্তু গণতন্ত্র হত্যায় যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার, কখনোই এই তিনটা নির্বাচনকে তামাশা রূপান্তরিত করছে, ভারত সেটা বিরোধিতা করে নাই। উপরন্তু শুধু সমর্থন করেনি, তার পাশে সে সবসময় অবস্থান নিয়েছে। তো সেই জায়গা থেকে আর আগাগোড়ায় ভারতের অন্যায্য সুলভ, যেমন সীমান্তে মানুষ হত্যা, মানে এটা অনেক জায়গায় নেই। যেতে আমাদের কোনো লোক যায় সেটা তো গ্রেপ্তার করতে পারে, সাজাও দিতে পারে, আমরা হয়তো নেগোসিয়েট করে আমরা তাদেরকে ফেরত আনার চেষ্টাও করতে পারি। কিন্তু একে সরাসরি তারা গুলি করে হত্যা করে, এমন কোনো অপরাধ না, তারপরে গুলি করে হত্যা করে। যে কারণে একটা পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু ওই হৃদ্যতাটা থাকে নাই। তারা মানে প্রভুসুলভ আচরণটাই মুখ্য করেছিল। তো এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, ধরেন ত্রিপাঠী সাহেব আমাদের দেশে আসছেন এবং তিনি আসার মুহূর্তে যেসব কথা বলেছেন, বাই রোডে ব্যানার ফেলতে, মানে মনে হয়েছে যে ঘরের লোক তিনি আসছেন, ঘরে ফেরার
চেষ্টা। তো এটা আমার কাছে তিনি একাধারে কিন্তু কূটনীতি থেকে বেশি রাজনীতিবিদ। হ্যাঁ, সেন্ট্রাল মিনিস্টারও ছিলেন। তো আমার তার বক্তব্যগুলো খারাপ মনে হয়নি, আমি একেবারে ওপেন বলি। যেহেতু তাদের দূরত্ব আছে, তারা সেটাকে মেকআপ করার চেষ্টা করবে। আমরা কিভাবে করব? আমরা কি পরিবর্তিত পরিস্থিতির দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বন্ধুত্ব চাই? আমাদের সরকারি স্পিরিটটা কিন্তু সকলের সঙ্গে বন্ধুত্ব। তো পার্শ্ববর্তী দেশটা বাদ দিয়ে সকলের সঙ্গে বন্ধুত্ব, এটা তো আবার অন্যরকম লাগে। কিন্তু নিজের মর্যাদা ভিত্তিক পারস্পরিক সম্পর্কটা হতে হবে নিজে, আমাদের বিএনপি যেটা মনে করে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব। হ্যাঁ, তো এখন সেই জায়গা থেকে আমরা কতটা দূরে আছি না কাছে গেছি। ত্রিপাঠী সাহেব কিন্তু নিজেই তার বক্তব্যে বলেছেন যে দূরত্বটা হয়েছে, এখন সেটা পুনরুদ্ধার হওয়া দরকার। আমাদের প্রতিবেশী আছে চীন, পরীক্ষিত বন্ধু। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তো এইসব বিবেচনায় রেখে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তো সেই জায়গাটায় স্বার্থ রক্ষা পাবে, বন্ধুত্ব রক্ষা পাবে।